যারা আমাদের শেখাচ্ছে ঈশ্বরে বিশ্বাস করো, তারা নিজেরাই ঈশ্বরে বিশ্বাস করে না। যারা গুরুবর্গ গুরু সেজে বসে আছে, যারা পাঠক সেজে বসে আছে, যারা কীর্তনিয়া সেজে বসে আছে, যারা প্রচারক সেজে বসে আছে, এরা নিজেরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। আপনি বলবেন আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্যে প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে, কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনিয়া আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না। কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই? কে আসল গুরু আর কে নকল গুরু চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি, বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে, ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি 5 পাণ্ডবের 2 মা, মাতা কুন্তী, ইনি একটা মন্ত্র পেয়েছিলেন, তাই না? আপনারা মহাভারত পড়েছেন। মন্ত্র পেয়েছিলেন গুরু সেবা করে। মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রের কি ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকে ডাকবে সেই দেবতাকে সে পেয়ে যাবে, তার মনোবাঞ্ছা ফল সে পাবে। কুন্তী ছিল অল্প বয়স, মন্ত্র চেক করার জন্যে কাকে ডাকলো? সূর্যদেবকে ডাকলো। বাচ্চা মেয়ে, সূর্যদেবের কাণ্ডজ্ঞান নেই, তো ডেকেছে, তাতে কি আছে? ডাকতেই পারে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো ছেলেকে, বড় যোগ্য ছেলেকে, শিক্ষিত ছেলেকে ডাকতে পারে, ভুল সে করতে পারে। তুই কেন এত বড় ভুল করলি? ওই টোকা মেয়ের পেটে কেন বাচ্চা দান করলি? এবার লেখকের কায়দা দেখুন। আমি রাগ করি কেন? বাচ্চা কোথার থেকে জন্মগ্রহণ করে? কুন্তির কোত্থেকে হলো? কান থেকে। কান থেকে কখনো বাচ্চা হয়? আপনি বলবেন দীনকৃষ্ণ ঠাকুর আপনার পাপ হবে, এসব কথা বলবেন না। আমি বলবো যে কথা বললে পাপ হবে না, এটা মিথ্যে কথা। কান থেকে কখনো বাচ্চার জন্ম হতো না। কান থেকে যদি বাচ্চার জন্ম দেওয়া যেত, বর্তমানে মেয়েদের সিজার করা লাগতো না। ডাক্তার বলে দিত ভালো করে ওষুধ খা, কাটবো না, কান থেকে বের করে দেবো।
বিজ্ঞান পারল না, এরা কিন্তু পেরে গেল। কান থেকে বাচ্চা বের করে দিল একটা কুমারী মা। চিন্তা করেছেন? ধর্মগ্রন্থে লেখা আছে আপনাকে মানা লাগবে, না মানলে আপনি ধর্ম বিদ্বেষী। বই পড়বেন, পড়ে নিজেকে প্রশ্ন করবেন, তবে তো বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। না, যতক্ষণ প্রশ্ন না করবেন বুঝতে পারবেন না। যদি মনে করেন সমগ্র জিনিস গ্রাস করবেন, আপনার শরীর খারাপ হবে। রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, কিন্তু যেটা গ্রহণ করার দরকার সেটা গ্রহণ করুন। মহাভারত পাঠ করে কোন জিনিসটা আমরা গ্রহণ করব? মহাভারত পাঠ করার পরে আমরা গ্রহণ করব ভাইয়ে ভাইয়ে কখনো জায়গার জন্যে মারপিট করব না। কিন্তু চমৎকার কোন জায়গা জানেন? বর্তমান যে মাস, এই মাসে অনেকে ভারত পাঠ করছে না? আপনাদের এদিকে হচ্ছে নাকি জানি না, বিভিন্ন সাইটে হচ্ছে, মানুষ ভারত পড়ছে। কিন্তু পিছলা মাসে আশ্বিন মাস রামায়ণ পাঠের মাস, কার্তিক মাস মহাভারত পাঠের মাস। যেসব ব্যক্তিরা নিরামিষ খেয়ে ডাল্লাল্লা খেয়ে ভাগবত পাঠ করছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গা জমির মামলা তারা করছে, তারা চালাচ্ছে। অনেকে তো ভাইয়ের জায়গা জমি নিয়ে ভারত পাঠ করা আরম্ভ করে দিয়েছে। ভাই, মহাভারত পাঠ করে তুই শিখলি কি? ভাইয়ের জায়গা নিয়ে নেওয়া শিখলি? জমির মামলা করা শিখলি? মহাভারত কি শেখায়? দুর্যোধনের অভিমান, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যদি দিত তাহলে কি বংশটা ধ্বংস হতো? হতো না। কিন্তু আজকের এই মাহান্ত পরিবারে স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, যার কাছে যাচ্ছ কেউ ভিক্ষা দিচ্ছে না কেন গো? তিনটে দিন আমরা না খেয়ে আছি, তাহলে কি মানুষ আমাদের আর ভিক্ষা দেবে না? স্বামী বলে উঠলে, শোনো, কপালের ভাগ লেখে বিধাতায়, কপালের ভাগ লেখে বিধাতায়, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না, কেউ কখনো কেড়ে নেবে না। কপালের ভাগ লেখে বিধাতা, কপালের ভাগ লেখে বিধাতা, কেউ কখনো কেড়ে নেবে না, নেবে না। যতটুকু ভোগ আছে কপালে, যতটুকু ভোগ আছে কপালে, সে ভোগ বিফল যাবে না। কপালের লেখা, কপালের ভোগ কেউ কখনো কেড়ে নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, কেউ তো কখনো কেড়ে নেবে না, কেউ তো কখনো কেড়ে নেবে না। সীতার কপালে লেখা ছিল দুঃখ, সীতার কপালে লেখা ছিল দুঃখ, স্বামী ভগবান তবু সে দুঃখ আটকালো না। কপালের লেখা লিখেছে বিধাতা, এবং কখনো কেউ নেবে না। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা
পণ্ডিত রাবণ, স্বর্গ মর্ত্য পাতাল যার অধীনে, যম চন্দ্র সূর্য ছিল যার বাড়ির চাকর, তবুও কপালের লেখা না হলো খণ্ড। বিধাতার এমন হাতের জাদু, সে ফের কখনো যায় না খোলা। কপালের লেখা লিখেছে বিধাতা, কৃষ্ণের বোন নাম সুভদ্রা, কৃষ্ণের বোন নাম সুভদ্রা, তবুও অভিমন্যু হলো সপ্তরূপী হত্যা। অভিমন্যু হলো সপ্তরথী হত্যা। কপালের লেখা লিখেছে বিধাতা, কপালের লেখা লিখেছে বিধাতা, সে লেখাকে নেবে না, না সে লেখাকে নেবে না। জীব কোথা হতে আসে, কোথা চলে যায়, ছিল কোথায়, যাবে কোন ঠিকানায়, এ সকলার কাছে অজানা। যদি কেউ জানতে পারত সেই লোকের কথা, তাহলে মানুষ মৃত্যুর পরে স্বজন মনে পেত না কখনো ব্যথা। মৃত্যু লোকের যাতায়াত, মৃত্যু লোকের চেনা পরিচিতি যদি কখনো হতো, আপনজন চলে গেলে কি আর এভাবে আপনজন কখনো কাঁদত? কাঁদত না। শোনো গো পিয়া, আমাদের সবার আড়ালে একজন আছে, একটা শক্তি আছে, সেই শক্তিকে কখনো অস্বীকার করা যাবে না। আমরা যতই বলি না কেন, কেউ না কেউ তো আছে। কোয়ান্টাম ফিজিক্স, এখানে যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট বসে থাকেন ব্যাপারটা বুঝবেন। কোয়ান্টাম ফিজিক্স, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার, কোনো কিছু বস্তু তৈরি করতে গেলে কারো না কারোর মাধ্যমেই হয়। ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটার, কেউ না কেউ ও তৈরি অবশ্যই করেছে। তবে কিছু জিনিস আছে যেটা প্রকৃতির নিয়মে হয়। যেমন চুলোর উপরে হাঁড়িটা বসাতে গেলে ব্যক্তির দরকার, নিচে আগুনটা জাল দিতে গেলে ব্যক্তির দরকার, ওই জলে চাল দিতে গেলে ব্যক্তির দরকার। আগুন জ্বললে জল গরম হবে, এটা ব্যক্তির হাত নয়, এটা প্রকৃতির অবদান। আর জল গরম হলেই বাষ্প তৈরি হবে, এটা কোনো ব্যক্তির হাত না, এটা প্রকৃতির দান। একটা হলো প্রকৃতি আর একটা হলো মহাপ্রকৃতি। সেই শাশ্বত সত্যকে তুমি যদি জানতে, এই 3 দিন খাওয়া পাওনি, তুমি কখনো আফসোস করতে না।